ক্ষোভ, বঙ্গ বিজেপিতে বাড়ছে দুই উদ্বেগ। এমন প্রেক্ষাপটে বিজেপির রাজ্য কমিটির কর্মসমিতির বৈঠক। লোকসভা ভোটের ফল প্রকাশের পর বৈঠকে বঙ্গ বিজেপি, পরপর ভোটে ভরাডুবি, পর্যালোচনা বৈঠকে বিজেপি। বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন, সংগঠনের দায়িত্বে নেই। লোকসভা ভোটে আশাপ্রদ ফল হয়নি বলেও কার্যতই সাফাইয়ের সুর শুভেন্দুর গলায়। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, শুভেন্দু অধিকারীর এদিনের বক্তব্যে দুটি বিষয় উঠে এলো। এক, বিরোধী দলনেতার দায়িত্ব তিনি সামলাচ্ছেন, অর্গানাইজেশনের দায়িত্বে তিনি নেই, কিন্তু তার পাশাপাশি তিনি বলছেন যে লোকসভা ভোটে আশাপ্রদ ফল হয়নি। কোথাও কি সাফাইয়ের সুর বিরোধী দলনেতার গলায়? মৌমিতা, তোমার কথা স্পষ্ট নয়। আপনাদের জানাবো, ক্ষয় আর ক্ষোভ, বঙ্গ বিজেপিতে বাড়ছে দুই উদ্বেগ। এমন প্রেক্ষাপটে বিজেপির রাজ্য কমিটির কর্মসমিতির বৈঠক। লোকসভা ভোটের ফল প্রকাশের পর বৈঠকে বঙ্গ বিজেপি, পরপর ভোটে ভরাডুবি, পর্যালোচনা বৈঠকে বিজেপি। বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছেন, সংগঠনের দায়িত্বে নেই। লোকসভা ভোটে আশাপ্রদ ফল হয়নি বলেও কার্যত সাফাইয়ের সুর শুভেন্দু অধিকারীর গলায়। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আরো একবার শোনাবো আপনাদের। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন। এবার আপনাদের শোনাবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন। এদিন তিনি বলেছেন তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। এমনই বার্তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 2021 সালে বিধানসভা নির্বাচনে যে ভোট পেয়েছিলাম আমরা 37.97%, সেইটা এইবার বেড়ে 38.73% হয়েছে। এবং সেই পরিসংখ্যানের মধ্যে আমার মনে হয় সব থেকে আমাদেরকে আশা জাগানোর মতো যে কথা, সেটা হচ্ছে আমাদের পৌর অঞ্চলে, অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অঞ্চলে আমাদের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আমাদেরকে উৎসাহিত করার জন্য। রাজ্যের 121টি পৌরসভা, এই 121টি পুরসভার মধ্যে 69টিতে বিজেপি এগিয়ে আছে। এটা প্রথমবার আমরা স্পর্শ করতে পেরেছি, এর আগে কোনো আমরা স্পর্শ করতে পারিনি। শাসক দল সেখানে 51টিতে এবং কংগ্রেস 2টিতে এগিয়ে আছে। এর সাথে সাথে যে 6টি পুর নিগম, তাতেও বিজেপি কিন্তু আগের তুলনায় অনেক ভালো ফল করেছে। 144টি ওয়ার্ডের মধ্যে আমরা যদি দেখি, পুর নির্বাচনে যখন পুর নির্বাচন হয়েছিল 137টিতে তৃণমূল কংগ্রেস জিতেছিল, বিজেপি মাত্র 3টিতে, তাও উত্তর কলকাতাতে আমরা জিতেছিলাম, আর কোথাও জিতিনি। আজকে সেই একই উত্তর কলকাতা লোকসভাতে আমরা 24টি ওয়ার্ডে এগিয়ে আছি। 24টি ওয়ার্ডে আমরা তৃণমূলকে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতার সঙ্গে কথা বলবো। মৌমিতা, শুভেন্দু অধিকারী তিনি এই বৈঠকে বলছেন যে তিনি বিরোধী দলনেতা, তিনি সংগঠনের দায়িত্বে নেই। কোথাও কি একটা
সাফাই সুর লোকসভা নির্বাচনে এই ফলের পর কোথাও কি একটা সাফাই সুর বিরোধী দলনেতার গলায়? মমিতা, আরও একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে। বিরোধী দলনেতা এদিনকে শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখেন, তিনি একটা জিনিস খুব স্পষ্ট করেছেন যে মুকুল রায়ের তিনি উদাহরণ তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে মুকুল রায়ের মতো সবকিছু হারিয়ে বিজেপিতে আসেননি, তিনি সবকিছু ছেড়ে বিজেপিতে এসেছিলেন। একেবারেই তাই। আগাগোড়া শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে তিনি তার আত্মপক্ষ সমর্থন করেছেন। কারণ এবার লোকসভা ভোটের পর নানান রকম কথা উঠেছিল বিজেপি শিবিরের মধ্যে যে শুভেন্দু অধিকারী যে সমস্ত জায়গায় প্রার্থী নির্বাচন করেছেন এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তার যেহেতু ভূমিকা, তার মতামত যেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল, সেক্ষেত্রে যারা হেরে গেলেন সেই পরাজয়ের দায় কে নেবেন সেই নিয়ে দলের অন্তরেই একটা প্রশ্ন উঠেছিল। শুভেন্দু অধিকারী আজ যে মন্তব্য করলেন, সেই মন্তব্যে একদিকে তিনি যখন তার বক্তব্য রাখলেন, দলের প্রতি তার আনুগত্য এবং স্বচ্ছতার সাফাই দিলেন, পাশাপাশি তিনি এটা স্মরণ করিয়ে দিলেন যে তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান না, তিনি বিধানসভার পরিষদীয় নেতা, বিধানসভার বিরোধী দলনেতা, সেই দায়িত্ব তিনি সামলান। পাশাপাশি তিনি মঞ্চে উপস্থিত যে সমস্ত নেতৃত্ব রয়েছেন এবং উল্লেখযোগ্যভাবে দিলীপ ঘোষ, তিনি সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন, কোথাও একটা গিয়ে নাম না করে তার দিকেও নিশানা করলেন যে তিনি আজ পর্যন্ত এমন কোনো মন্তব্য করেননি যেটা বিজেপিকে বিব্রত করে। পাশাপাশি তিনি আরো গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করলেন যে এবার থেকে সবকা সাথ সবকা বিকাশ, এই মন্তব্য তিনি করবেন না। তিনি বললেন স্পষ্টভাবে, जो हमारी साथ हम उनके साथ। কোথাও একটা গিয়ে আগাগোড়া আক্রমণাত্মক এবং অন্য মুডে দেখা গেল আজ শুভেন্দু অধিকারী। মমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাবো দুটো বিষয়, যে দুটো বিষয় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে বিরোধী দলনেতার দায়িত্ব তিনি সামলাচ্ছেন, কিন্তু সংগঠনের দায়িত্বে তিনি নেই। আমরা এই নিয়ে ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, বিজেপির যে বৈঠক, সেই রাজ্য কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই লোকসভা নির্বাচনের যে ফলাফল বিজেপি, তারপর তিনি বলছেন যে হ্যাঁ, আশাপ্রদ ফলাফল হয়নি, কিন্তু তার পাশাপাশি তার বক্তব্য যে সংগঠনের দায়িত্বে তিনি নেই, তিনি বিরোধী দলনেতা। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে খুব মনোকষ্টে এবং খুব চিন্তায় রয়েছি। এই বাংলা বিরোধী বিজেপিকে বাংলার মানুষ নির্বাচনের মধ্যে দিয়ে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। খাদের কিনারায় পৌঁছে যাওয়া বিজেপির মুসল পর্ব শুরু হয়ে গেছে। তাদের কঙ্কালসার দেউলিয়াপনাটা প্রত্যেক দিন পরিস্ফুট হচ্ছে তাদের অন্তর্দ্বন্দ্বে জেরবার অবস্থার মধ্যে দিয়ে। আজকে তথাগত রায় থেকে রাহুল সিনহা থেকে শুরু করে পুরনো যত নেতা আছেন থেকে শুরু করে এদিকে সৌমিত্র খান থেকে শুরু করে জগন্নাথ সরকার থেকে শুরু করে অনুপম হাজরা থেকে শুরু করে বিজেপির একঝাক নেতা পরস্পরকে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, গোষ্ঠী কন্দলে যেভাবে জেরবার হয়ে গেছে, আমি ভয় পাচ্ছি 2026-এর আগে নিজেরাই লড়তে লড়তে যদি দলটা শেষ হয়ে যায়, তাহলে 2026-এ মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং বাংলায় 250-র বেশি বিধানসভা আসনে জেতার লক্ষ্যে যখন আমরা নামবো, ততদিন অব্দি বিজেপির অস্তিত্ব থাকবে তো? তাই আমি বিজেপির সর্বস্তরের নেতৃত্বকে হাত জোড় করে অনুরোধ করব, অন্তত 2026 অব্দি দলটাকে টিকিয়ে রাখুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।